আচ্ছা, আপনাদের নারিকেলের নাড়ু খাইতে কেমন লাগে? আমার কিন্তু নারিকেলের নাড়ু খাইতে বেশ ভালো লাগে। হঠাৎ করে আমার নারিকেলের নাড়ু খাওয়ার ইচ্ছা হলো, কিন্তু ঘরে তো গুড় নাই, শুধু ফ্রিজে ফ্রোজেন করা কিছু নারিকেল আছে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, না আমার কাছে যেহেতু নারিকেল আছে, যেহেতু গুড় নাই, তাহলে আমি চিনি দিয়ে নাড়ু বানায় ফেলি। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি কড়াই নিয়ে নিলাম, চুলাতে বসাই দিলাম কড়াই, পুরো একদম হাই স্পিডে কড়াইটাকে গরম করলাম। আর এই গরম করা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম হচ্ছে চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। চিনিটা যখন ক্যারামেলাইজ হবে, যখন একটু কালার হয়ে আসবে, সুন্দর একটা মানে একটা ডার্ক একটা কালার চলে আসবে, তখন আমি এই যে আমার ফ্রোজেন করা যে নারিকেলগুলো আছে, সেই নারিকেলগুলো আমি সেই ক্যারামেলের ভিতর দিয়ে দিব এবং এটার মধ্যে দিয়ে দিব 1 চিমটি লবণ। দেওয়ার পর আমি সুন্দর করে নাড়তে থাকবো। তো এই পর্যায়ে ভয় পাইলে চলবে না, নারিকেলগুলা কিন্তু এরকম শক্ত হয়ে থাকবে না, নারিকেলগুলা কিন্তু চুলার আঁচে নরম হয়ে যাবে। তো চুলার আঁচটা আমি একটু কমাই দিছি, আমি অনবরত নাড়তেছি যেন নিচে কোনোভাবে যেন চিনি কড়াইয়ের সাথে যেন লেগে না যায় এবং নারিকেলটার সাথে যেন খুব সুন্দরভাবে মিশে। তো এই যেভাবে করে নাড়তে চাড়তে এক পর্যায়ে দেখেন পুরোটা কিন্তু নারিকেল একদম মানে বরফ থেকে কিন্তু নর্মাল হয়ে গেছে এবং চিনির যে ক্যারামেলটার সাথে খুব সুন্দর মিশে গেছে। আর এই যে নারিকেল নাড়ুটাকে আরেকটু মজা করার জন্য আমি কিন্তু এটার ভিতর দিয়ে দিলাম একটুখানি তিল দেওয়ার পরে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে, আমি এটা কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, কারণ না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, পরে কিন্তু নাড়ু শেপ দেওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে সুন্দর করে তিলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি সুন্দর করে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। ঠান্ডা যদি একদম পুরো ঠান্ডা করা যাবে না, একটু কুসুম গরম থাকতে নারিকেলের শেপ দিতে হবে। তো আমি যখন নারিকেলের শেপ দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল মনে হয় কোনো একটা কিছু কম বেশি হয়েছে, এটা আমার নরম কেন। কিন্তু যখন 2-1টা বানানো হয়ে গেল তখন আমি দেখলাম যে না, এটা কিন্তু ফ্রিজে দিলে পুরোপুরি হার্ড হয়ে যাবে, তখন কিন্তু খাইতে মজা লাগবে। তো আমি সুন্দর করে হাত দিয়ে চেপে এভাবে শেপ করে নিলাম। তবে একটা জিনিস খেয়াল করলাম যে আমি নাড়ু যখন বানাইতেছিলাম, এই যে নাড়ুর যে ডোটা থেকে কিন্তু তেলের মতো বের হইতেছিল, তো আমি সেই তেলটা আলাদা করে রেখে দিছি বাটিতে করে, যেন ওইটা দিয়ে পরবর্তীতে হালুয়া টালুয়া বা কোনো কিছুর মধ্যে দেওয়া যায়। কারণ ওইটার ঘ্রাণটা এত সুন্দর ছিল, তেলটার মানে নারিকেলের তেল টাইপের সুন্দর একটা ঘ্রাণ হচ্ছিল। তো আমি একে সবগুলো নারিকেল সুন্দর করে এভাবে হাতে মুট করে আমি শেপ দিয়ে দিলাম। এরপর আমি এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, কারণ আমি হাত দিয়ে মুট করে যতক্ষণ নাড়ু তৈরি করছিলাম অতক্ষণে কিন্তু মানে এই নাড়ুগুলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর রুম টেম্পারেচারে আসার পর আমি এটা ফ্রিজে কিছুক্ষণ রাখছি। ফ্রিজে রাখার পরে মাশাআল্লাহ যেই সুন্দর একটা শেপ হয়েছে, আর সহজে ভেঙেও যাচ্ছিল না, একদম হার্ড হয়ে গেছে, মানে টোটালি হার্ড না, মানে দাঁত পড়ে যাবে এরকম হার্ড না, মানে মুখে দেওয়ার সাথে একদম মিলা যেতেছিল, এত ভালো হয়েছে। পরে আমি চিন্তা করলাম এতদিন যে কেন গুড়ের অপেক্ষায় কেন যে চিনি দিয়েই নারিকেলের নাড়ু বানাই নাই, কি বোকামিটাই না করছি। এখন থেকে যখন মন চাইবে ফ্রিজে যে নারিকেলগুলা ফ্রোজেন করে রাখছি ওইগুলা দিয়ে যখন মন চাইবে এভাবে নাড়ু বানাই ফেলবো। তো যাই হোক, আমার কাছে ভীষণ ভালো লাগছে, আমার মেয়েও খুব এনজয় করছে। আপনারা কিন্তু চাইলে এই সোজা সাপটা কয়টা স্টেপ ফলো করে কিন্তু ঘরে নারিকেলের নাড়ু তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আর বাইরে থেকে নাড়ু কিনে খাওয়া লাগবে না, আর বাসায় নিজের হাতে বানানোটাই মজাই আলাদা।